Pushpa, 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 pushpa. Pushpa, 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 pushpa. হ্যালো আমার পুষ্পা দা আল্লু বাবুর ভক্তরা, আমি দেখে ফেলেছি সবার আগে দেখে ফেলেছি পুষ্পা 2 দা রুল। আমি দেখলাম কি দেখলাম, সরি সিলেটি চলে এসেছে। আমি দেখেছি তো কি দেখেছি তা নিয়ে কথা বলা যাক। ঠিক আছে তাহলে আন্তাজি আলাপ বাদ দিয়ে ভিডিও শুরু করি। মুভির শুরুতেই আমরা দেখতে পাই পুষ্পা বাউ উর্ফ উনাকে উল্টো লটকানো হয়েছে। উনাকে উল্টো লটকানোর কারণে একজনকে লাত মেরে 4 জনকে নিচে ফেলে দেন, পুষ্পা বাউ বলে কথা। এরপর দামি একটা গাড়ি আসে আর একজন হাতে বন্দুক মুখে সিগারেট নিয়ে গাড়ি থেকে নামতেছে। উনি যেই সেই লুক নয়, উনার চোখে টেলিস্কোপ লাগানো, লিটারেলি টেলিস্কোপ লাগানো। না হলে এতটা দূরে গুলি চালাতে পারতেন, তাও আবার পুষ্পা বাবুকে। সঠিক বলেছেন। গুলি খেয়ে পুষ্পা বাবু পানিতে পড়ে যান। এই সিন কেন দেওয়া হয়েছে, এই সিনের কাজ কি ছিল তা আমি যদি আপনারা পুষ্পা পার্ট 1 দেখে থাকেন তাহলে আপনারা জানবেন এই মুভিতে লালচন্দন গাছ কেটে ইনলিগেল ভাবে বিক্রি করা হয়। পুষ্পা 2 তেও সেম, কিছু লোক গাছ কাটতে যাচ্ছে কিন্তু ওদের সাথে চেহারা বদল করে পার্ট 1 এর টাকলা পুলিশ গাড়িতে উঠে যায় ওদের হাতে নাতে ধরার জন্য। চেহারা বদল করেছেন এজন্য এখন মাথায় চুল আছে, একটু পর থাকবে না। ওরা যখন গাছ কেটে গাড়িতে তুলতেছিল তখন টাকলা পুলিশ বন্দুক হাতে নিয়ে সবাইকে আটকে দেয় আর সবাইকে মেরে জেলে ঢুকিয়ে দেন। এখন আমরা ওনার জকমকে মাথা দেখতে পাচ্ছি। তখন আমরা জানতে পারি ওদের মধ্যে একজন আছে যার 1 ঘন্টার মধ্যে বিয়ে। এজন্য পুষ্পা বাবু পুলিশ স্টেশনে যান বিয়ের পাত্রকে আনার জন্য, কিন্তু পুলিশ অফিসার ছাড়বে না বলতেছে। এজন্য পুষ্পা বাবু একজনকে না সবাইকে নিয়ে যেতে চান, কারণ পুষ্পা বাবু পুলিশ অফিসার বলে এভাবে নিয়ে গেলে ওদের সবার চাকরি চলে যাবে। এর জন্য পুষ্পাবাবু সবাইকে ওদের চাকরির বয়স যতদিন বাকি আছে ততদিন কত টাকা পাবেন, কত টাকা ঘুষ খাবেন, সবকিছু মিলিয়ে ওদের লাইফ টাইম স্যালারি দিয়ে সবাইকে চাকরি ছেড়ে দেওয়ার কথা বলেন। এরপর টাকলা পুলিশ এসে দেখে পুলিশ স্টেশনে কেউ নাই, পুষ্পাবাবু সবাইকে নিয়ে বিয়েতে চলে গেছেন। তখন শুরু হয় একটা গান, আর গানে গানে পুষ্পাবাবু এর পাওয়ার দেখানো হয়। গান শেষ হওয়ার পর আমরা দেখতে পাই পুষ্পাবাবু সিএম এর সাথে দেখা করতে যাবেন, আর উনার বউ বলেন সিএম এর সাথে একটা সেলফি তোলার জন্য। কেন? যাতে উনার বউ সবাইকে বলতে পারেন আমার জামাই সিএম এর সাথে উঠা বসা করে। আচ্ছা, এরপর আমরা দেখতে পাই সিএম পুষ্পাবাবু এর সাথে ফটো তুলতে না করে, কারণ পুষ্পাবাবু স্মাগলার, লালচন্দন স্মাগলিং করেন। পুষ্পাবাবু এর সাথে সিএম ফটো না তোলার কারণে পুষ্পাবাবু মিনিস্টারকে বলতেছেন সিএম হয়ে যাওয়ার জন্য। মিনিস্টার বলতেছে সিএম হওয়া কি মুড়ি খাওয়া, অনেক টাকা লাগবে। পুষ্পাবাবু বলতেছেন কত টাকা লাগবে? মিনিস্টার বলতেছে কমসে কম 100 কোটি লাগবে সিএম হওয়ার জন্য। পুষ্পাবাবু বলতেছেন ছি, মাত্র 100 কোটি, 500 কোটি দিব। কারণ পুষ্পাবাবু সিএম বানানোর জন্য যে 500 কোটি লাগবে এর জন্য পুষ্পাবাবু একটা ডিল করতে যান, আর ওইখানে 5000 কোটি ডিল করেন, কিন্তু উনি বলেন 4900 কোটি দেওয়ার জন্য। কেন? বাকি 100 কোটি দিয়ে হেলিকপ্টার নিয়ে আসেন। এসে সবার সাথে মিটিং করতেছেন, উনার 2000 টন লাল চন্দন লাগবে, কিন্তু মিটিং এর মধ্যে উনার বউ চলে আসে রান্না কেমন হয়েছে দেখানোর জন্য, কিন্তু পুষ্পাবাবু বলেন লবণ বেশি হয়েছে। এই কথা বলার কারণে উনার বউ সব ফেলে দিচ্ছে। এজন্য পুষ্পাবাবু উনার বউয়ের পায়ে কিস করে মাফ চাচ্ছেন। এখানে উনি ঝুঁকে যান, উনার বউয়ের পায়ে কিস করার কারণে উনার বউয়ের ফিলিংস জেগে যায়। বাহিরে এত গুরুত্বপূর্ণ মিটিং চলতেছে আর ওরা গানে চলে গেছেন। গান শেষ হওয়ার পর আমরা দেখতে পাই ওদের মধ্যে গুটুর গুটুর হয়ে গেছে। ওরা সবাই লাল চন্দন এনে জমা করতেছিল, এর মধ্যে টাকলা পুলিশ গাড়ি আটকে দেয় আর টাকলা পুলিশ সব মাল জ্বালিয়ে একজনকে ধাক্কা দিয়ে মেরে ফেলে। পুষ্পা পার্ট 1 এ পুষ্পাবাবু টাকলা পুলিশের কাপড় খুলে অপমান করেছিলেন, এজন্য টাকলা পুলিশ পুষ্পাবাবুর সব মাল আটকে বদলা নিতে চায়। ওদের মধ্যে এই ঝামেলা শেষ করার জন্য মিনিস্টার পুষ্পাবাবু আর টাকলা পুলিশকে একসাথে নিয়ে আসেন একটা পার্টিতে, আর পুষ্পাবাবু টাকলা পুলিশকে সরি বলে চলে যান। সরি বলার কারণে পুষ্পাবাবুর নিজের কাছে নিজেকে অনেক ছোট মনে হচ্ছে, কারণ পুষ্পাবাবু এজন্য উনি ফিরতে এসে টাকলা পুলিশের গাড়িতে টক্কর মেরে পানিতে ফেলে ওই পানিতে মূত্র বিসর্জন করেন। এরপর বলেন পানিতে ফেলে মূত্র বিসর্জন এটা করার কারণে টাকলা পুলিশ বলে 1 টুকরো লাল চন্দন বর্ডার পার করতে দিবে না, আর পুষ্পাবাবু বলেন 1 টুকরো যদি লাল চন্দন আটকে দিতে পারে তাহলে সবকিছু ছেড়ে উনি দিনমজুরি কাজ করবেন। ওদের মধ্যে চ্যালেঞ্জ হওয়ার পর টাকলা পুলিশ সব জায়গায় পুলিশকে পাহারা দেওয়ার জন্য লাগিয়ে দেয়, সব এন্ট্রি পয়েন্ট বন্ধ করে দেয়। এর মধ্যে টাকলা পুলিশ বুঝতে পারে লাল চন্দন নদীপথ হয়ে যাবে, আর উনি গাড়ি নিয়ে লাল চন্দনের পিছনে যান, কিন্তু উনার গাড়ি আটকে যায়। এজন্য উনি গরুর গাড়ি নিয়ে রাস্তা ব্লক করে সব মাল আটকে দেন। মাল আটকে দেওয়ার কারণে টাকলা পুলিশ অনেক
খুশি হয়ে রিপোর্টারকে ইন্টারভিউ দিতেছেন, 2000 টন মাল আটকে দিয়েছেন। কিন্তু উনার খুশি বেশিক্ষণ থাকে না। উনি জানতে পারেন উনি যেই মাল আটক করেছেন ওইগুলা লাল চন্দন নয়। এটা দেখে টাকলা পুলিশের শক লাগা। তারপর উনি বুঝতে পারেন উনি যেই গরুর গাড়ি দিয়ে রাস্তা ব্লক করেছিলেন সেই গরুর গাড়িই ছিল লাল চন্দনের। লাল চন্দন ডেলিভারি দেওয়ার পর টাকা এসেছে, আর ওই টাকা সুপার মধ্যে ঢুকিয়ে প্রত্যেক এমএলএ এর বাড়িতে পাঠাচ্ছেন মিনিস্টারকে সিএম বানানোর জন্য। টাকা পাঠানোর পর মিনিস্টার সিএম হয়ে পুষ্পা বাবুর বাড়িতে আসেন আর উনি ফটো তুলেন। এরপর আমরা জানতে পারি পুষ্পা বাবুর ভাইয়ের মেয়ে কিডন্যাপ হয়েছে, এজন্য পুষ্পা বাবুর ভাবি এসেছেন ওনার মেয়েকে বাঁচানোর জন্য, আর পুষ্পা বাবু শটগান নিয়ে চলে যান বাঁচানোর জন্য। কিন্তু কিডন্যাপার পুষ্পা বাবুকে একা যাওয়ার কথা বলে, আর উনি একা চলেও যান, কারণ পুষ্পা বাবু উনি প্রথমে কিছু মায়ের খান, আর ওরা পুষ্পা বাবুকে শাড়ি পরিয়ে মেরে হাত পা বেঁধে ফেলে। এরপর ওরা পুষ্পা বাবুর বাতিজির সাথে খারাপ ব্যবহার করতেছিল, এজন্য পুষ্পা বাবুর হাত বাঁধা থাকার পরও সবাইকে কামড়ানো শুরু করেন। এগুলা করে সবাইকে মেরে ফেলেন আর মুভি শেষ হয়ে যায়। যারা পুষ্পা 2 দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এতটুকুই। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিন। তাহলে আজ আমি চলে যাচ্ছি, কথা হবে অন্য একটা ভিডিওতে। টাটা, বাই বাই।